তো হ্যালো আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে মজাদার হালিম রান্নার রেসিপিটা শেয়ার করব। তো আশা করি সকলের ভালো লাগবে। চলুন শুরু করা যাক। প্রথমে আমি একটি পাত্র নেব। পাত্রতে আমি ফুটন্ত গরম পানি নেব। তারপর আমি হালিমের যে কোনো একটি মশলা দোকানে নিয়ে নেব। তার মধ্যে থেকে আমি হালিমের মশলাটি গরম পানির ভিতরে দিয়ে ভালো করে নাড়তে হবে। ভালো করে না নাড়লে নিচে ধলা পেকে যেতে পারে, পরে ফলে ভালো লাগবে না খেতে। তাই আমি ভালো করে এটা মশলাটা মিক্স করে 15 মিনিটের জন্য এটা আমি রেস্টে রেখে দেব। তারপর আমি একটি পাতিল নেব। পাতিলে তেল দিয়ে তার মধ্যে আমি এলাচ, দারচিনি এবং 2টা তেজপাতা দিয়ে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেব। দেন এটাকে আমি ভালো করে নাড়ার পর পেঁয়াজটা যখন হালকা ব্রাউন কালার আসবে তার মধ্যে আমি আদা বাটা, রসুন বাটা এবং জিরা বাটা দিয়ে আমি ভালো করে এটাকে নাড়তে থাকবো। নাড়ার পর এটাকে সামান্য একটু পানি দিয়ে মশলাটা আমি ভালো করে কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেলে তার মধ্যে আমি হলুদ গুঁড়ো, পরিমাণ মতো মরিচের গুঁড়ো, যে যতটুকু ঝাল খেয়ে, তারপর লবণ এবং ধনিয়ার গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটাকে মিশাবো। তার মধ্যে আমার প্যাকেটে থাকা সে ছোট মশলাটা দিয়ে আমি ভালো করে মশলাটা কষিয়ে নেব। মশলাটা কষানোর পর আমি আগে থেকেই গরুর পায়াটা সিদ্ধ করে রেখেছিলাম, কারণ এটা সিদ্ধ হতে অনেক সময় লাগে। দেন আমি মশলাটাকে ভালো করে কষিয়ে রেখে আগে সিদ্ধ করা পায়াগুলো দিয়ে আমি মশলাটার সাথে ভালো করে কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পর আমি এটাকে ঢেকে দেব। তারপর এটাকে ভালো করে তার মধ্যে থেকে একটু পানি উঠে আসবে। তারপর এটাকে আমাকে ভালো করে নাড়তে হবে, কারণ এটা আঠালো, না নাড়লে এটা নিচে লেগে যেতে পারে এবং লেগে গেলে এটা খেতে ভালো লাগবে না। তারপর আমি একটু সামান্য পানি দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নেব। তারপর আমি ঢাকনা দিয়ে আধা ঘন্টার জন্য এটাকে আমি ভলিউম আছে এটাকে ভালো করে জাল দিয়ে নেব। নেওয়ার পর এটাকে আমার ভালো করে নাড়তে হবে, না লাগলে এটা আঠালো, নিচে লেগে যেতে পারে এবং লেগে গেলে এটা খেতে ভালো লাগবে না। তারপর আমি সেই 15 মিনিট রেস্টে রাখা মশলাটা ঢেলে দিয়ে এটাকে ভালো করে নাড়তে হবে। নাড়ার পর আমি এটার মধ্যে সামান্য একটু পানি দিয়ে দেব। পানি দেওয়ার পরে এটা আমাকে অনবরত নাড়তে হবে, না লাগলে এটা নিচে লেগে যেতে পারে এবং লেগে গেলে পুড়ে গেলে তার মধ্যে থেকে একটু পোড়া একটা ভাব আসলে হালিমটা খেতে মজা লাগবে না। তারপর আমি ঢাকনা দিয়ে 1 ঘন্টার জন্য এটাকে ভালো করে রান্না করতে হবে। রান্না করার পর যখন এটা একটি আঠালো ভাব চলে আসবে তখন আমার বুঝতে হবে হালিমটা রেডি হয়ে গেছে। তারপর আমার সেই রেখে দেওয়া প্যাকেটের সেই মশলাটা আমি তার উপরে দিয়ে দেব এবং দিয়ে এটা চুলায় আঁচটা বন্ধ করে দেব। তারপরে নামিয়ে আপনাদের পছন্দের মতো শসা কুচি, ধনিয়া পাতা কুচি, পেঁয়াজের বেরেস্তা দিয়ে সুন্দর করে পরিবেশন করলে রেডি আমাদের হালিমটি। যদি আপনাদের রেসিপিটি ভালো লাগে অবশ্যই আমার পেজে একটি লাইক দিয়ে যাবেন এবং কমেন্ট এবং শেয়ার দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ।